বলছি ভাই জামে মসজিদে সবার সম্মুখে বলতে আছেন শুরু বলে আমার আব্বা হুজুর আমাকে খেলাফত দিয়েছেন, এই খেলাফতটা আমি তোমাদের সম্মুখে আমিরে মুয়াবিয়াকে দিতে আছি। আমিরে মুয়াবিয়াকে তিনটা শর্তে দিতে আছি। এই তিনটা শর্ত যদি উনি মান্য করলেন তাহলে উনি এখন গদিতে বসবেন, উনি যেইভাবে চালাবেন সেইভাবে তোমাদের চলতে হবে। এলাকার মানুষেরা তোমরা চলবে কিনা বলো। বলতে আছেন আকা হাসান গো, আপনি যেইভাবে বলবেন সেটা আমরা এক বাক্যে মানবো। আপনি যদি কাউকে গদিতে বসিয়ে দেন তবে আমরা এক বাক্যে মেনে নেব, কোনো অসুবিধা হবে না। আমিরে মুয়াবিয়াকে বলতে আছেন হুজুর বলে আমার প্রথম শর্ত হচ্ছে এটাই, আমার লোকজন অত্যন্ত গরিব দারিদ্র মানুষ আছে, এদের কখনো টাকা পয়সা দরকার হয়, কখনো খাবার পাতি দরকার হয়, কখনো পোশাকের দরকার হয়, কখনো আরো অনেক কিছুরই দরকার হয়ে যায়। তার জন্য আপনার প্রথম কথাটা হচ্ছে এটাই, আপনাকে বছর বছর 1 লাখ টাকা করে আমায় দিতে হবে, 1 লাখ টাকা করে আপনাকে যেখান থেকে হোক দিতে হবে। আমিরে মুয়াবিয়া বললেন আমি আপনার সত্যটায় রাজি হয়ে গেলাম। দ্বিতীয় কথা হচ্ছে এটাই, আমার মানুষজনে যদি খাবারের অভাব হয়ে যায়, আমি যখন আপনার কাছে খাবারের জন্য একটু বলবো তখন আপনাকে খাবার পাঠিয়ে দিতে হবে, যতদিন প্রয়োজন ততদিন আপনাকে দিতে হবে। বলে এক বাক্যে আপনার সত্যটা মেনে নিলাম। সাহাবী রাসূল গো, আপনার সম্মুখে বলতে আছি, মানুষের সম্মুখে কথাটা আপনাকে দিতে হবে। আমি যখন আপনার কাছে ব্যাগ চাইবো তখন আপনাকে খেলাফতটা ব্যাগ দিয়ে দিতে হবে। ওই জায়গায় আমিরে মুয়াবিয়া বলছেন আকা হোসাইন আপনি যে সমস্ত কথাগুলা বললেন আমি এক বাক্যে মেনে নিলাম, কোনো অসুবিধা নাই। এবার কথাটা মেনে নেওয়ার পরই দেখেন সেই দিন থেকে গদিতে বসিয়ে দেওয়া হলো। ইমাম হাসান নিজের হাতে ধরে গদিতে বসিয়ে দিলেন। এবার দেখেন চলতে আরম্ভ করলো। তখন ইয়াজিদ দেখেন আস্তে আস্তে করে বড় হয়ে গেছে, অর্থাৎ হযরত ইমামে হুসাইন পাক যতটা বড় হয় ওই রকম ইয়াজিদও ততটা বড় হয়ে যায়। কেউ বলছেন 1-2 বছর কা ছোট বড় হয়, ইয়াজিদ বড় হবে নাই হুসাইন বড় হবে। যাই হোক বাবাজি আমার, এইভাবে দেখেন গদিতে বসিয়ে দিয়ে এইভাবে দেখেন তাদের জীবন যাপন চলতে আরম্ভ করলো। হঠাৎ করে এবার দেখেন দুর্ভিক্ষ যখন দেখা দেয়,